আমার একটা জান্নাতি মা, এটা আমার মা, কলেজের টুকরা। আল্লাহ, বাহিরে বৃষ্টি, তাই পায়ে পলিথিনটা বেঁধে নিলাম। প্রচণ্ড ব্যথা হচ্ছে পায়ে, অনেক ব্যথা করছে। আসসালামু আলাইকুম। আজকে কয়েকদিন ধরে আমি অসুস্থ। আমার পায়ে প্রচণ্ড ব্যথা। ডান পায়ের আঙ্গুলে কি হয়েছে জানি না। তারপরও প্রতিদিন আমার অফিসে যেতে হয়। আমি যে চাকরি করি সেখানে কোনো ছুটি নেই, এমনকি শুক্রবার দিন হলেও ডিউটি করতে হয়। প্রতিদিন আমার হেঁটে অফিসে যেতে হয়, বৃষ্টি থাকুক আর বৃষ্টি নাই থাকুক, অফিসে যাওয়া কোনো বন্ধ নাই। তাই আজকে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, পায়ে একটা পলিথিন বেঁধে অফিসে যাচ্ছি এবং ডাক্তার দেখাতেও যাব। আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোক, বসে থাকার সময় নাই, প্রতিদিনই কাজ করে খেতে হয়। সঙ্গেই থাকুন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। অফিসে যাব, অফিসে হাজিরা দিয়ে ওখান থেকে ডাক্তার দেখানোর জন্য শেরেবাংলা মেডিকেল কলেজে যাব। সকলের কাছে একটা রিকোয়েস্ট, সবাই সাপোর্ট করবেন ভাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা চাই, সবাই পাশে থাকবেন এই কামনা করি সব সময়। দেখেন পায়ের অবস্থা, এখানে প্রচণ্ড ব্যথা করছে, পাটা অনেক ফুলে উঠছে, এক পার্শ্বে পুজ হয়েছে। কেন হয়েছে, কী কারণে হয়েছে জানি না, তাই ডাক্তারের কাছে যাব। সবাই সঙ্গে থাকবেন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এই জায়গাটাতে প্রচণ্ড ব্যথা করে ভাই। বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে, তাই পায়ে একটি পলিথিন বেঁধে নিলাম। চলে যাচ্ছি হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য। শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটালে যাব। চলে এসেছি, এটা হচ্ছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। এখান দিয়ে ভিতরে প্রবেশ করব এবং শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের টিকিট কাউন্টারে যাচ্ছি। টিকিট কাউন্টার থেকে একটি টিকিট নিয়ে এখানে সরকারিভাবে ডাক্তার দেখাবো। নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ আমি, আমার হাতে এরকমের টাকা পয়সাও নাই যে প্রাইভেটভাবে ডাক্তার দেখাবো। দেখতেই পাচ্ছেন, এই যে পাশেই হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে 10 টাকা দিয়ে একটি টিকিট নিলাম। এখন চলে যাব 126 নম্বর রুমে ডাক্তার দেখানোর জন্য। 126 নম্বর রুমে চলে আসলাম, এখানে ডাক্তার দেখাবো। এখানে এসে কিছুক্ষণ বসেছিলাম, কিছুক্ষণ অপেক্ষা করার পরে সিরিয়ালটা পেলাম, তারপরে ডাক্তার দেখালাম। ডাক্তার সাহেব দেখে বলল, আপনার নখটা ডেবে গেছে, ভাইরাসের কারণে এরকম হয়েছে, আপনার যতটুকু নখ ডেবে গেছে এটা কেটে দিলে ভালো হবে। আমি বললাম না, আমাকে কিছু ঔষধ দেন, আগে খেয়ে দেখি কমে কিনা। তাই কিছু ঔষধ লিখে দিল। আমি এখানে ঔষধ নেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়ালাম। আসলে ভাই অনেক ব্যথা করছে, ওয়াশ করে ব্যান্ডেজ করে দিল, হেঁটে যেতে পারতেছি না। এখন বাসায় চলে যাচ্ছি, খুব কষ্ট হচ্ছে হাঁটতে, তারপরও করার কিছুই নেই, বাসায় চলে যাচ্ছি। তুলো নিয়ে আসো, সিরাত তুলো নিয়ে আসো, আর বাইরেটা নিয়ে আসো। আমার ছোট্ট মা সিরাত আমার পায়ের ব্যথায় ওয়াশ করে দিচ্ছে। এটা হচ্ছে আমার একটা জান্নাতি মা, এটা আমার মা, কলেজের টুকরা। ভাই ছেলে নাই তাতে কি হয়েছে, আল্লাহর রহমতে আল্লাহ আমাকে দুটি কন্যা সন্তান দিছে।
তাতেই আমি খুশি। ওরা আমার দিকে খুব খেয়াল রাখে। অ্যান্টিবায়োটিক ঔষধ খেতে হচ্ছে আমার 6 ঘন্টা পর পর। আমার বড় মেয়ে টাইম হওয়ার আগেই ফোন দেয় আমাকে, তাড়াতাড়ি বাসায় আসো, তোমার ঔষধ খাওয়ার সময় হয়ে গেছে। এরপরে আবার ছোটো মেয়ে ফোন দেয় যে তুই এখনও আসিস না কেন, কি করস, তাড়াতাড়ি বাসায় আয়, ঔষধের টাইম যায় তোর, আগে ঔষধ খাইয়াল। এর চেয়ে আর কি ভাই। দোয়া করবেন আমার মেয়ে দুইটার জন্য, আল্লাহ পাক যেন ওদেরকে নেক হায়াত দান করেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।